প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও স্বাগত জানাচ্ছি বেলকানি লাইফ কুকের আর একটা এপিসোডে। আজকে করছি পোলাও চাল দিয়ে ভেজিটেবল রাইস, মানে যেরকম আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি অনেকটা ফ্রাইড রাইসের মতো, তবে এই রাইসটা কিন্তু আমি আজকে পোলাওয়ের মতো করে রান্না করছি। খেতে কিন্তু এটা খুবই অসাধারণ এবং একবারে রেস্টুরেন্টের মতো। তো চলুন দেখে নেই খুবই সহজে কিভাবে ভেজিটেবল রাইস করা যায়। নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ তেল। আজকে আমি প্রায় আধা কেজির ওপরে পোলাও চাল দিয়ে এই রেসিপিটা করছি, তাই এখানে আধা কাপ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। চাইলে এটা পুরোটাই ঘি দিয়ে করা যায়, তবে মিক্সড করে করলেই সবচেয়ে বেশি ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, সাথে 2 থেকে 3 কোয়া রসুন আমি কুচি করে কেটে মিক্সড করে দিয়েছি। আদা অথবা রসুন দুইটাই কিন্তু কুচি করে দেয়া যায়, অথবা সামান্য পেস্টও ব্যবহার করা যায়। আমি এখানে রসুনটা খানিকটা কুচি করে দিয়েছি, আদাটা পরে পেস্ট ব্যবহার করব। এখানে ফ্লেভারের জন্য অ্যাড করছি 4টা এলাচি, 2-3টা দারুচিনি আর 3 টুকরো তেজপাতা। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই মশলাগুলো ব্যবহার করলে। এখানে অ্যাড করছি ভেজিটেবল। এখানে আমি বটবটি নিয়েছি আর নিয়েছি গাজর, একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। চাইলে এখানে বাঁধাকপি ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 1 চামচ পরিমাণ লবণ, পরে আরও একবার লবণ ব্যবহার করব। এখন লবণটা দিয়ে সামান্য পরিমাণে একটু নেড়ে চেড়ে সবজিটাকে সতে করে নিচ্ছি। এটা কিন্তু একেবারে ভাজা করে ফেলা যাবে না বা খুব বেশি কুকড করে ফেলা যাবে না। সামান্য কিছুক্ষণ জাস্ট নেড়ে চেড়ে একটু হাই হিট করে দিয়েই একটু সতে করে নিতে হবে, তাহলে কিন্তু প্রায় এটা হাফ কুকড হয়ে যাবে। আর পরে যখন পোলাওর সাথে অ্যাড করব তখন কিন্তু পানিতেও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে এবং পানি ঝরিয়ে রাখা পোলাওর চাল। আমি এখানে 3 মগ, মানে আধা কেজির চেয়েও একটু বেশি পরিমাণ পোলাও চাল নিয়েছি। পোলাও চালটা এখন এর মধ্যে দিয়ে আমি চুলার হিটটাকে কিন্তু আস্তে করেই রেখেছি। আর এখানে টেস্টের জন্য 4টা কাঁচামরিচ দিচ্ছি আর সামান্য পরিমাণে চিড়ে দিচ্ছি, যাতে খানিকটা ঝাল বের হয়। এই ভেজিটেবল রাইসে সামান্য ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি সামান্য পরিমাণে মুখটা একটু ফেরে দিয়েছি। তোমরা যদি ঝাল খেতে না চাও সেক্ষেত্রে কাঁচামরিচটা আস্ত দিলেই চলবে। আর আমি এখন চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে তারপর ভালো করে এটাকে হালকা করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর কিছুটা ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। চাইলে এখানে আদা বাটা এবং রসুন বাটা দুটোই ব্যবহার করা যায়, সেক্ষেত্রে কুচিটা না ব্যবহার করলেও চলবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি, তারপর ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সয়া সস এখানে 2 টেবিল চামচ, আর দিচ্ছি টেস্টিং সল্ট 1 চা চামচ। স্বাদের জন্য আরও দিচ্ছি গোলমরিচের গুঁড়াটা আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি। কালো গোলমরিচের গুঁড়াটা নিচ্ছি, সাদা গোলমরিচের গুঁড়া চাইলেও ব্যবহার করা যাবে, তবে কালো গোলমরিচের টেস্টে এটা খেতে বেশি ভালো লাগে। সাদা গোলমরিচের টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট হয়, তাই এখানে কালো গোলমরিচটা ব্যবহার করাই ভালো। তো কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে আমি ভালো করে এটাকে হাই হিট করে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। তো চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডবল পরিমাণে গরম পানি। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে। স্বাদের জন্য এখানে আরও 2 চা চামচ পরিমাণ লবণ আমি অ্যাড করে দিচ্ছি। তো পানির পরিমাণটা যারা বুঝতে না পারো তারা কিন্তু অন্য চুলায় আলাদা করে গরম পানি রেখে দিবে। যদি মনে হয় পানির প্রয়োজন আছে সেক্ষেত্রে পরে কিন্তু পানি অল্প অল্প করে অ্যাড করলেও চলবে। পোলাও চাল রান্নায় সবসময় মনে রাখবে যতটুকু পরিমাণে চাল ব্যবহার করা হয় ঠিক তার ডবল পরিমাণে গরম পানি ব্যবহার করা হয়। তো চুলার হিটটাকে মিডিয়াম করে দিয়ে বলক উঠিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা তুলে সামান্য নেড়ে চেড়ে দিয়ে এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নিতে হবে, কারণ এখন যদি মনে হয় লবণটা প্রয়োজন আছে সেক্ষেত্রে চাইলে লবণ অ্যাড করা যেতে পারে। তো আমি যেহেতু আমার আন্দাজ আছে সে কারণে আমি আগেই সম্পূর্ণ লবণটা অ্যাড করে নিয়েছি। তোমরা একটু যারা নতুন তারা অল্প অল্প করে এভাবে চাইলে করতে পারো, তবে পানি থাকা অবস্থাতেই কিন্তু লবণটা অ্যাড করতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি ঘি। যখন পানিটা সামান্য শুকিয়ে আসবে, মানে হালকা একটু ভিজা ভেজা থাকবে, সেই পর্যায়ে কিন্তু ঘিটা ব্যবহার করতে হয়।
তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো থাকে এবং রাইসের সম্পূর্ণ গায়ে কিন্তু ঘিটা লেগে যায়। তো ঘিটা দিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে ভাপে রেখে দেব। এর মধ্যে আমার মনে হচ্ছিল যে আমার আরেকটু গরম পানি এর মধ্যে অ্যাড করতে হবে, নয়তো বেশি শক্ত হয়ে থাকবে পোলাও, তাই আমি সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করে দিয়েছি। তো একদমই লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভাপে রেখে দিয়েছিলাম। তো এখন দেখতেই পাচ্ছো যে একেবারে ঝরঝরে ভেজিটেবল রাইস বা ভেজিটেবল পোলাও রান্না করা হয়ে গেল। তো এটা কিন্তু খেতে খুবই মজা, আর টেস্টও কিন্তু রেস্টুরেন্টের থেকে একেবারে কম হবে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমার পুরনো ভিডিও দেখতে থাকো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে আমার ভিডিও চলে যায়। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।